মাধ্যমিক পরীক্ষার নম্বর অনলাইনে দেখার পর অনেক ছাত্রছাত্রী খুশি হয়েছে, আবার অনেক ছাত্রছাত্রী খুশি হয়নি। এই পরিপ্রেক্ষিতে বোর্ডের তরফ থেকে পিপিএস এবং পিপিআর এর ব্যবস্থা করা হয়েছে। পিপিএস এবং পিপিআর এর জন্য বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা 2025-এর পিপিএস ও পিপিআর একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। www.wbbacdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন করতে হবে। তবে অনলাইনের এই কাজটি সম্পূর্ণরূপে স্কুলকেই করতে হবে। পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বোর্ডের নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে wbbacdata.com সেই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট wbbacdata.com এর মাধ্যমে আজ 2রা মে বিকেল 4টা থেকে এই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং আগামী 17ই মে পর্যন্ত পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন অনলাইন মাধ্যমে বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। এরপর কোনোভাবেই আর পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। এই নোটিফিকেশনে বলা হয়েছে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট যদি স্কুটনি অর্থাৎ পিপিএস করতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 80 টাকা করে দিতে হবে। আবার যদি কোনো আনসাকসেসফুল ক্যান্ডিডেট রিভিউর জন্য অর্থাৎ পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্ট পিছু 100 টাকা করে দিতে হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু ইনসিডেন্টাল এক্সপেন্স হিসাবে বাড়তি 2 টাকা করে নিতে পারে। পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের মাধ্যমেই করতে হবে। এক্ষেত্রে সেই ছাত্রছাত্রী পিপিএস কিংবা পিপিআর কোনটি অ্যাপ্লাই করতে চায় সেটি একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্কশিটের ফটোকপি দিতে হবে, সেই সঙ্গে যত টাকা লাগবে সেই টাকা বিদ্যালয়ে জমা দিতে হবে। ছাত্রছাত্রীরা পিপিএস এবং পিপিআর এর জন্য একটি প্লেন কাগজে বিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবে। তারপর বিদ্যালয় নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। কিভাবে অনলাইনে আমরা এই কাজটি করব আজকে আপনাদের লাইভ পোর্টালে দেখাবো। যে পোর্টালের মাধ্যমে পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লাই করা যাবে সেই পোর্টালটি হলো wbbacdata.com। এই পোর্টালে নিচের দিকে দেখুন লগইন পেজ আছে এবং ডান দিকে উপরে লগইন অপশন আছে। এই লগইন অপশনে ক্লিক করে আমরা লগইন করতে পারবো। লগইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে ইউজার নেম হবে আপনার বিদ্যালয়ের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে যদি কোনো লেটার আছে সেক্ষেত্রে সেই লেটারটি এখানে ক্যাপিটাল হরফে লিখতে হবে এবং বাকি নাম্বারগুলি পরপর লিখতে হবে। এখানে কোনো হাইফেন বা স্পেস হবে না এবং এক্ষেত্রে পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড অর্থাৎ ডিফল্ট অবস্থায় এই পোর্টালের জন্য পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডেই অর্থাৎ PASSWORD স্মল লেটারে লিখতে হবে। এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না। তারপর আমরা এখানে লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করলেই এখানে একটি আপডেট প্রোফাইল পেজ খুলে যাবে যেখানে আপনাকে বিদ্যালয়ের প্রধানের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে। এখানে আমি সমস্ত ডেটা দিয়ে দিলাম। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি রিসেট পাসওয়ার্ডের পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এখানে আছে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড বলতে আমরা PASSWORD এটি লিখে দেব। তারপর নিউ পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এই নতুন পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে কমপক্ষে 8টি ডিজিট নিতে হবে, যেক্ষেত্রে নাম্বার, লেটার এবং প্রয়োজনে স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন। এখানে আমি ওল্ড পাসওয়ার্ড দিলাম, তারপর নিউ পাসওয়ার্ড বানিয়ে এখানে রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এই পোর্টালের আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এক্ষেত্রে 2024 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের এখানে নাম চলে আসবে। যারা পরীক্ষায় পাস করেছে তাদের জন্য এখানে পিপিএস দেখাবে, আর যারা পরীক্ষায় ফেল করেছে সেক্ষেত্রে তাদের জন্য এখানে পিপিআর শো করবে। আপনি যে ক্যান্ডিডেটের জন্য পিপিএস কিংবা পিপিআর অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের পাশে পিপিআর বা পিপিএস ঘরটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আনসাকসেসফুল হলে পিপিআর দেখাবে এবং সাকসেসফুল হলে পিপিএস দেখাবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট ফেল হয়েছে তারা পিপিআর করতে পারবে। এক্ষেত্রে পিপিআর করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। পিপিআর করার জন্য এখানে সাবজেক্ট পিছু 100 টাকা করে লাগবে,
যে সাবজেক্টের জন্য প্রিপেয়ার করতে চায় সেক্ষেত্রে সেই সাবজেক্টের পাশে এই বক্সটিতে ক্লিক করতে হবে। এখানে আমি দুটো সাবজেক্ট ক্লিক করলাম, অর্থাৎ দুটো সাবজেক্টের জন্য 200 টাকা লাগবে। এক্ষেত্রে দেখুন টোটাল 200 টাকা। এই দুটো সিলেক্ট করার পর নিচে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে পারবেন। যদি কোনো ক্যান্ডিডেট সব বিষয়ের জন্য পিপিআর বা পিপিএস করতে চায় সেক্ষেত্রে এখানে সব বিষয়গুলি সিলেক্ট করতে হবে, তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সাবজেক্ট পিছু পিপিআর এর জন্য 100 টাকা করে লাগবে। যদি পিপিএস করতে চান সেক্ষেত্রে আপনাদের দেখাবো। এক্ষেত্রে দেখুন পিপিএস করার জন্য সাবজেক্ট পিছু 80 টাকা করে লাগবে। এক্ষেত্রে যে সাবজেক্টের জন্য পিপিএস করতে চায় সেই পরিপ্রেক্ষিতে এখানে সাবজেক্টের পাশে যে বক্সটি আছে সেটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমি দুটো সাবজেক্ট ক্লিক করলাম, অর্থাৎ দুটো সাবজেক্টের জন্য 80 টাকা করে মোট 160 টাকা লাগবে। সমস্ত কাজ হয়ে গেলে তারপর এখানে সাবমিট ফাইনাল ডাটা এই অপশনটিতে ক্লিক করে এটি ফাইনালাইজড করতে হবে। তার আগে ভালো করে প্রত্যেকটি ডেটা চেক করে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে আর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। সাবমিট করার পর এই পেজটি খুলে যাবে, যেক্ষেত্রে আপনি এখানে দুটি অপশন পাবেন, একটি প্রসিড এবং একটি ডাউনলোড রিপোর্ট। পিপিএস পিপিআর এর জন্য যে অনলাইনে কাজটি করলেন সেই সংক্রান্ত রিপোর্ট আপনি এই অপশনে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারবেন অফিস রেকর্ডের জন্য। তারপর এখানে আপনাকে বাঁদিকে এই সবুজ রঙের প্রসিড অপশনটিতে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করলেই এখানে ডাউনলোড চালান এই পেজটি খুলে যাবে, যেখানে দুটি অপশন আছে, একটি এসবিআই এবং আদার দেন এসবিআই। আপনি যদি স্টেট ব্যাংকে চালান জমা করতে চান সেক্ষেত্রে স্টেট ব্যাংকের এখানে অপশনটিতে ক্লিক করে চালান ডাউনলোড করতে হবে, এবং স্টেট ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে চালান জমা করার জন্য আদার দেন এসবিআই এই অপশনটিতে ক্লিক করে চালান ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনারা প্রিন্টারের মাধ্যমে এই চালানটি প্রিন্ট করে নেবেন এবং নির্দিষ্ট ব্যাংকে গিয়ে টাকা জমা করে আসবেন। টাকা জমা করে আসার পর ব্যাংকের স্ট্যাম্প দেওয়া সেই চালানটি স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাইজ অবশ্যই 100 কেবির মধ্যে রাখবেন। চালান জমা করে আসার পর পুনরায় এই পোর্টালে লগ ইন করতে হবে। তারপর এখানে ফিজ জমা করার অপশানে গিয়ে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে এবং ট্রানজ্যাকশন আইডি এখানে লিখতে হবে। তারপর আছে এখানে স্ক্যান চালান, অর্থাৎ এই চুজ ফাইল অপশানে গিয়ে আপনার কম্পিউটারে সেভ করা যে চালানটি আছে, টাকা জমা করা চালানটি, সেই টাকা জমা করা চালানটি এখানে সিলেক্ট করে নিতে হবে এবং আপলোড করতে হবে। তারপর এখানে টিক বক্সে টিক দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এই চালানটি এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে, কনগ্রাচুলেশনস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ আপনার বিদ্যালয়ের পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। এক্ষেত্রে এরপরে আর কোনো পরিবর্তন পোর্টালের মাধ্যমে করা যাবে না। আপনারা এইভাবে ছাত্রছাত্রীদের পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশনের কাজটি অনলাইন মাধ্যমে করুন। কিভাবে পিপিএস পিপিআর অনলাইন মাধ্যমে কাজটি করতে হবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।